গাজওয়াতুল হিন্দ রাসূলুল্লাহর প্রতিশ্রুত এক মুবারক জিহাদ, যে জিহাদে অংশগ্রহণ করার জন্য স্বয়ং সাহাবায়ে কেরামও লালায়িত ছিলেন। সুনানে নাসাই, মুসনাদ আহমদ, মুস্তাদরাক হাকিম সহ আরো অনেক হাদিস গ্রন্থে বর্ণিত একটি হাসান হাদিস এসেছে। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দি ফাইন আদরাকতুহা উনফিকু ফিহা নাফসি ওয়া মালি ওয়া ইন কুতিলতু কুনতু আফদালা শুহাদা ওয়া ইন রাজা'তু ফাআনা আবু হুরায়রা আল মুহাল্লাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়াতুল হিন্দের প্রতিশ্রুতি দিয়েছেন, আমি যদি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জানমাল সবকিছু তাতে কুরবান করব। এতে যদি শাহাদাত বরণ করি তাহলে আমি হব শ্রেষ্ঠ শহীদ, আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। প্রিয় ভাই ও বোন, মুবারক এই জিহাদে অনেক রক্তক্ষয়ী ও সর্বগ্রাসী লড়াই হবে। আল্লাহর ইচ্ছায় অবশেষে মুসলিমদের বিজয় হবে। নুআইম বিন হাম্মাদ সংকলিত কিতাবুল ফিতানে বর্ণিত একটি হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াগযুয়ান্নাল হিন্দ লাকুম জাইশুন ইফতাহুল্লাহু আলাইহিম হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসসালাসিল ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম ফায়ানসারিফুনা হিনা ইয়ানসারিফুন ফায়াজিদুনা ইবনা মারইয়াম বিশাম। তোমাদের একটি দল হিন্দুস্তানে লড়াই করবে, আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের বিজয় দান করবেন। তারা হিন্দুস্তানের শাসকদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে, আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দিবেন। অতঃপর মুসলিমরা সেই যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা বিন মারইয়াম আলাইহিস সালামকে সিরিয়ায় পেয়ে যাবে।